যেহেতু এখনো রিভিউটা হয়নি, কারণ রিভিউ পিটিশন পেন্ডিং আছে এবং কোর্টে গরমের ছুটি পড়ে গেছে, অথচ আমাদের হাত বেঁধে দেওয়া হয়েছে 31শে মের মধ্যে করতে হবে, নোটিফিকেশন করতে হবে। তাই বাধ্য হয়ে আমি জানাচ্ছি দুটো প্রসেসই আমাদের চালু থাকবে। একটা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আমরা 31শে মের মধ্যেই সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেটা নোটিফিকেশন করব। আর দ্বিতীয়ত, যদি রিভিউ যেটা আমরা করেছি, রিভিউতে যদি আমরা ভালো রেজাল্ট পাই তাহলে আমরা সেটাকে গ্রহণ করব। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্ন থেকে পরিষ্কার বলেছেন রাজ্য সরকারকে সংবিধান এবং আইন মেনে চলতে হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তারা 31শে মের মধ্যে নতুন করে এসএসসির নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে বাধ্য এবং তারা 30শে মে এই বিজ্ঞপ্তি জারি করতে চলেছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকার সেই নির্দেশ পালন করবেন, এটা একদম স্পষ্ট হয়ে গেল। হ্যাঁ, যদি পালন করেন সততার সঙ্গে তাহলে স্পষ্ট হলো, কিন্তু তিনি এই কথা স্পষ্ট করে বলেননি। তিনি আরো অনেকগুলো রাইডার রেখেছেন কথার মাঝখানে, আমি যতটুকু শুনলাম। যেটা বলেছেন সেটা হচ্ছে তারা যেহেতু একটা রিভিউ পিটিশন করেছেন, এখন গ্রীষ্মকালীন অবকাশ চলছে, তাই রিভিউ পিটিশন নিয়ে কোনো কিছু হয়নি। তারা অপেক্ষা করছেন গ্রীষ্মকালীন অবকাশ শেষ হবার পর যখন কোর্ট আবার খুলবে সুপ্রিম কোর্ট, তখন তারা সেটা নিয়ে মুভ করবেন। যদি তার জন্য কোনো পজিটিভ কোনো কিছু বক্তব্য আসে সুপ্রিম কোর্টের বা কোনো রায় আসে, সেটা তো খুবই ভালো, কিন্তু সেজন্য এটা আটকাবে না। পরীক্ষা তারা নেবেন এবং যারা আনটেইন্টেড, বিশেষ করে যোগ্য শিক্ষক যারা, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী, তাদের তিনি বলছেন পরীক্ষায় বসতে। তিনি কিন্তু বলছেন যে এই দ্বিতীয় অপশনটাও আপনারা খোলা রাখুন। এটাই হচ্ছে আরেকটা ভাঁওতা। প্রশ্ন হচ্ছে, একবার যদি পরীক্ষা হয়ে যায় তার মানে তো সুপ্রিম কোর্টের জাজমেন্টকে মেনে নেওয়া হলো, তারা আবার রিভিউ হবে কোত্থেকে? না, তিনি বলছেন যে ওর কৌশলটা বুঝতে হবে। না, অ্যাকচুয়ালি তিনি বলছেন যে অ্যাপ্লিকেশন নেওয়া অনলাইন, সেটা যে 16ই জুন থেকে আর 14ই জুলাই পর্যন্ত এই অ্যাপ্লিকেশন নেওয়া হবে। তার আগে তিনি সরকার দরখাস্ত করে বলেছেন আমরা 31শে মের মধ্যে বিজ্ঞাপন করে 31 ডিসেম্বরের মধ্যে পরীক্ষা শেষ করব। সুতরাং তারপরে ওই অ্যাপ্লিকেশন এগুলো সমস্তই ভাঁওতা। না, এই বিজ্ঞপ্তি অনুযায়ী তো তারা ঠিক করেছেন যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত তারা অ্যাপ্লিকেশন জমা নেবেন, এবং এটাও বলেছেন যে 15ই নভেম্বর তারা প্যানেল প্রকাশ করবেন। আমার কথা আপনি বুঝতে পারছেন, যদি নতুন পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া চালু হয়ে যায় তাহলে আবার রিভিউর কথা বলছেন কেন? বলছেন দুটো পথই তিনি খোলা রাখছেন, কোনো অপশন থাকে না, এটাই তিনি ধাপ্পা দিচ্ছেন। প্রথমটা হয়ে গেলে সেকেন্ডটার কোনো অপশন নাই, দ্যাট ইজ ক্লোজ ডোর। না, তিনি তো অপেক্ষা করবেন যদি একটা পজিটিভ কিছু আসে। কিসের অপেক্ষা? মানে এইটাই তো ধাপ্পা। অপেক্ষাটা কি? সুপ্রিম কোর্টের জাজমেন্ট কমপ্লাই হয়ে গেল তারপর রিভিউ হয় নাকি? এটা তিনি বলছেন যে রিভিউতে যদি ভালো, আমি সে কথাই বলছি যে তিনি যা বলছেন তিনি আরেকটা ধাপ্পা দিচ্ছেন। কিন্তু এটাও বলছেন যে যদি রিভিউটা খারিজ হয়ে যায়, খারিজ বলেননি, বলছেন যদি আমরা সেরকম কিছু আশ্বাস ওখান থেকে না পাই তাহলে যেরকম পরীক্ষা নিয়ে যেরকম নিয়োগ হবার হবে। আর মানে তো ধাপ্পা, রিভিউ তো প্রশ্ন আসছে না। আমি যেই মুহূর্তে নোটিফিকেশন জারি করে পরীক্ষার পদ্ধতি চালু করে দিচ্ছি, সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টের জাজমেন্টের পার্টটা কমপ্লাইড হয়ে গেল, আবার তার রিভিউ হবে কি করে? আমি জাজমেন্টটা মেনে নিলাম, তার রিভিউ হবে? হয় না, এগুলো বেসিক কমন সেন্সের এগেইনস্টে। কিন্তু এখনো পর্যন্ত সেই রিভিউ পিটিশনের ব্যাপারটা রয়েছে সুপ্রিম কোর্টের কাছে। কিছু যায় আসে না, পড়ে থাকলে কি যায় আসে না? তাকে তো এটা দেখতে হচ্ছে বা ভাবতে হচ্ছে, একজন রাজনৈতিক নেত্রী হিসেবে বা সরকার মুখ্য হিসেবেও তিনি দেখছেন যে যারা চাকরি ফেরত চাইছেন বা যারা চাকরি কিনেছেন সবার কথাই তিনি ভাবছেন, এবং সেই হিসেবে হয়তো তিনি বলছেন যে রিভিউ পিটিশনটা আছে সুতরাং ওটা খোলা থাকছে, কিন্তু তোমরা পরীক্ষা দাও, মানে পরীক্ষায় বসো না, এটা কিন্তু তিনি বলেননি। তিনি বসো না, এই কথা বলার স্পর্ধা পাবে কোত্থেকে? বসো না এই কথা বলার মতো স্পর্ধা তো হতে পারে না। তাতে সুপ্রিম কোর্টের রায়কে একবার নেতাজি ইন্ডোরে বলে ল্যাজেগোবরে হয়েছেন, আবার ল্যাজেগোবরে হবেন। সরকারি মুখ্য হিসেবে তার পরিষ্কার বলা উচিত ছিল পরীক্ষা নিচ্ছি, পরীক্ষার মধ্য দিয়ে তোমাদের নির্ণয় হবে, আর সেখানে রিভিউর কোনো স্কোপ থাকে না। তিনি ছেলে মেয়েগুলোকে আবার একটা দোলাচলের মধ্যে রেখে দিলেন, এটাই হচ্ছে তার সবচেয়ে বড় ভাঁওতা। হ্যাঁ, মানে বিশেষ করে যারা বলছেন যে আমরা একবার ওই প্রক্রিয়ার মধ্যে দিয়ে অনেকগুলো পর্ব পেরিয়ে এসেছি, আবার আমরা সেই প্রক্রিয়ার মধ্যে যেতে পারবো না। তাদের যেটা বলা উচিত ছিল যে আপনি দুর্নীতি করে যাদের থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছেন তাদের নামটা ঘোষণা করে দিন,
তাহলে তো অন্ততপক্ষে আমরা বুঝতে পারি যে কাদের জন্য হয়েছে, এবং সেই পরিস্থিতিতে গিয়ে আমরা হয়তো সুপ্রিম কোর্টকে বলতে পারি এরা স্বীকার করেছেন এরা টাকা নিয়ে চাকরি দিয়েছেন, আমরা তার সঙ্গে যুক্ত নই। সে কথা তো মুখ্যমন্ত্রী বলছেন না, যেটা বললে পরে সামান্য না কিছু চেষ্টা করলে করা যেতে পারতো। না, আর একটা খুব ইন্টারেস্টিং কথা উনি বলেছেন যারা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চাকরির পরীক্ষায় বসতে পারবেন না, অর্থাৎ যারা টেইন্টেড হিসেবে চিহ্নিত শিক্ষক এবং শিক্ষাকর্মী, তাদের জন্য কিন্তু উনি একটা অন্য পথ খোলা রেখেছেন। তারা যে কোনো দপ্তরেই তো অ্যাপ্লাই করতে পারেন চাকরির জন্য, তারা পারেন না, এই এটা চূড়ান্ত এসএসসির দুর্নীতি। পরীক্ষায় বসতে পারবেন না। শুনুন, এটা আরেকটা দুর্নীতি। এটা বুঝতে হবে, করাপশনের জন্য সুপ্রিম কোর্ট যাদের পরীক্ষায় বসতে কোনো অনুমতি দিচ্ছে না, তাদের আপনি ঘুরপথে পেছনের দরজা দিয়ে অন্য দপ্তরে চাকরি দেওয়াবেন, এটা সরাসরি মুখ্যমন্ত্রীর দুর্নীতির পক্ষে সওয়াল। টাকা ফেরত নেবার কথাও কিন্তু তিনি বলেছেন যে হ্যাঁ, সুপ্রিম টাকা কোর্টের তো নির্দেশ হ্যাঁ তাদের তা বেতনের বলছেন, টাকা সেটা ফেরত নিতে কার্যকর হবে। করছেন না তো। সেটা উনি বলুন না বলুন, এই জাজমেন্টে রয়েছে। ওর যেটা বলা উচিত ছিল, এই জাজমেন্টটাকে আমরা কার্যকর করার জন্য কি কি স্টেপস নিচ্ছি, সেটা না, উনি উনি বললেন না। দুটো দিকই মানে সামনে চলা, যেটা আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামেও লক্ষ্য করেছি যে আমি যোগ্যদের দেখবো অযোগ্যদেরও দেখবো, ঠিক এখানেও সেই রকমই আমরা লক্ষ্য করলাম যে যারা বসে আছেন চাকরিহারা যোগ্য হিসেবে, যারা নিজেদের দাবি করছেন, তারা পরীক্ষায় বসুন, পরীক্ষায় বসে তারা আবার ফিরে আসুন, এবং তাদের যে অভিজ্ঞতা এত বছরের, সেটার জন্য তারা আলাদাভাবে তাদেরকে বিশেষ সুবিধা দেওয়া হবে, এটাও এটা বলছেন। আরেকটা বড় দুর্নীতি। উনি তো দুর্নীতির বাইরে কিছু ভাবতেই পারেন না। এটা আরেকটা বড় দুর্নীতি। যাদের চাকরি চলে গেল দুর্নীতিমূলক প্রক্রিয়ার জন্য, তাদের আবার সেই দুর্নীতিমূলক প্রক্রিয়ার বেনিফিটটা দেওয়া হবে গ্রেস মার্কস দিয়ে। এই যে কত বড় দুর্নীতিবাজ আপনারা ধরতে পারছেন না। না, গ্রেস মার্কস বলছেন না, বলছেন যে পদে ফিরে এলে শিক্ষক শিক্ষিকা হিসেবে তারা যখন আবার নিযুক্ত হবেন, তখন ওই যে এত বছরের সেটাও তো অভিজ্ঞতা গ্রেস তাদের। মার্কস হলো। তাহলে তো সেই পুরোনো দিনের দুর্নীতিমূলক চাকরি আর স্বীকৃতি দেওয়া হলো, যেটাকে সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছেন। তার মানে সুপ্রিম কোর্টের নির্দেশ তিনি মানতে বাধ্য, এবং 30শে মে বিজ্ঞপ্তি জারি হবে, এই হ্যাঁ, ঘোষণার সঙ্গে সঙ্গে তিনি একটা সঙ্গে অন্য সঙ্গে তিনি আরো পথও খুলে কত রাখলেন। বড় দুর্নীতি করবেন তারও রাস্তা বলে দিলেন।